আসলে পোলার আয়ন হচ্ছে কি একটা ধরি আমরা ক্যাটায়ন, এটা কি ক্যাটায়ন। আচ্ছা এই একটা ধরি কি অ্যানায়ন, এটা হলো কি অ্যানায়ন। আচ্ছা এখন একটু খেয়াল করো, যখন এই ক্যাটায়নে অ্যানায়নের নিকট আসে তখন এই ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের কি কিছু বিকৃতি হয়, আকৃতির কি কিছু বিকৃতি হয়, ওই বিকৃতিটাকে আমরা কি বলি পোলার আয়ন বলি। তার মানে বুঝতেছি কি ক্যাটায়ন যখন কি অ্যানায়নের কাছে আসবে বা অ্যানায়ন যখন ক্যাটায়নের কাছে আসবে তখন ক্যাটায়নটা ঠিক থাকবে, কিন্তু অ্যানায়নের আকারটা কি ছিল কি গোল বৃত্তাকার, ঠিক না? সে একটু চ্যাপ্টা আকৃতি হয়ে যাবে। কি আকৃতি হয়ে যাবে? চ্যাপ্টা আকৃতি হয়ে যাবে। তার মানে আকারের কি তার কি বিকৃতি করবে, কিন্তু ক্যাটায়নটা কি ঠিকই থাকবে। ক্যাটায়নটা কি ঠিকই থাকবে, এটা হচ্ছে অ্যানায়ন, অ্যানায়ন, আর এটা কি ক্যাটায়ন। তাহলে একটু খেয়াল করো, তাহলে দেখো পোলার আয়ন কি, পোলার আয়ন হচ্ছে কি ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি হওয়া কি বলে পোলার আয়ন বলে। তাহলে এখন এই ক্যাটায়ন অ্যানায়ন কোথায় থাকে? আয়নিক যৌগে। তাহলে কোন আয়নিক যৌগের ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের কি বিকৃতি হওয়ার ধর্মটাকে কি বলে পোলার আয়ন বলে। বুঝতে পারছি? এখন যে যৌগের যে সকল আয়নিক যৌগের কি ক্যাটায়ন যত বেশি অ্যানায়নকে কি করতে পারবে বিকৃতি করতে পারবে, মানে আকারে যত বেশি বিকৃতি করতে পারবে তার পোলার আয়ন তত কি হয় বেশি হয়। আর যখন পোলার আয়নটা বেশি হবে তখন তার কি সমযোজী বৈশিষ্ট্যটা কি বৃদ্ধি পাবে এবং আয়নিক বৈশিষ্ট্যটা কি পাবে হ্রাস পাবে। তার মানে আদর্শ কি আয়নিক বন্ধন প্রকৃতিটা কি বিচ্যুতি হয়ে সমযোজী কি বৈশিষ্ট্য মতো লাভ করবে। বুঝতে পারছিস? মানে সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য লাভ করবে।